আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে যার সাথে আছি তিনি বর্তমানে আমাদের জাতীয় ফুটবল টিমের আকর্ষণ হামজা চৌধুরী, দেওয়ান হামজা চৌধুরীর চাচা, আপন চাচা দেওয়ান মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এখন জানবো ওনার কাছ থেকে সেদিন হামজা যখন হবিগঞ্জে আসলো সেদিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল ওনাদের বাড়িতে। মাসুদ ভাই, আসলে ওই যে হামজা যে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গেছিল, মানুষ তাকে সংবর্ধনা দিবে। গ্রামের বাড়িটাও প্রায় 11 বছর পরে যেই গ্রামে ও ধুলোবালিতে খেলাধুলা কইরা বড় হয়ে গেছে, বড় হয়েছে, মাঝে মধ্যে আসছে দেশে। বিগত 11 বছর গ্যাপ রয়েছিল, ও আসে নাই। কিন্তু আমাদের এলাকায় প্রায় 15 থেকে 20-25 হাজার জনগণ মানে ক্রাউডেড ছিল, যার কারণে আমরা হামজাকে ভালো করে ওর যে জায়গায় খেলাধুলা করছে বাড়ির আশেপাশে কোনো একটা জায়গা ও পরিদর্শন করতে পারে নাই, ও দেখতে পারে নাই, শুধু ডিসিপ্লিনের অভাবে। হঠাৎ করে এত মানুষের সমাগম হবে আমরা কল্পনা করতে পারি নাই। সবাই আসছিল হামজাকে মনে প্রাণে ভালোবেসে দেখবে, এক নজর হামজাকে দেখার জন্য, কিন্তু মানুষ বেশি সমাগম হওয়াতে ওইটা খুব একটা ভালো করে দেখতে অনেক আত্মীয় স্বজন আসছিল। অনেকেই হামজার সাথে দেখা করতে পারে নাই। তো ইনশাল্লাহ ও ভবিষ্যতে ও আবার আসবে, দেশে আসবে, দেশের হয়ে খেলবে। আগামী জুনে আসবে, এটা খেলাটা ঢাকায় হবে। আর নতুন বছরে আবার 26-এর দিক দিয়ে 25-এর লাস্টে অথবা 26-এর প্রথম জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো হংকংয়ে একটা খেলা আছে এই বাংলাদেশের বিপক্ষে, আর সিঙ্গাপুরে একটা খেলা আছে। তো ওই খেলাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ একটা বড় একটা বিজয় অর্জন করতে পারে, ওইটাই আর কি। না, আমরা তো মূলত ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর এই 3 দলের সাথে আমরা আমাদের ওই টোটাল আমরা আমাদের যে 3টার মধ্যে যাতে প্রত্যেকটাই আমরা আশা রাখি যে আমরা অন্তপক্ষে 1-2টা গোল করে আমরা জয়ী হতে পারি। ওইটা আপনার এই ফেসবুকের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে আমি দোয়া প্রার্থী। সেটাই। এখন আমি যেটা বলতে চাইছিলাম যে মাটিতে সে বড় হলো বা যে মাটিতে সে খেলাধুলা করলো, ধুলোবালু মাখলো, সে মাটিতে এসে সে এবারের তার পরিস্থিতিতে একটু ডিফারেন্ট। কারণ এবার সে কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে এসেছে এবং বাংলাদেশের মানুষ তাকে মানে কি পরিমাণ আপন করে নিয়েছে সেটা আমরা দেখলাম, অনেক মিডিয়ার মাধ্যমে দেখলাম, যেটা হয়তো আগে আসলেও এরকম হতো না। এবার কিন্তু খুব কঠিন সিচুয়েশন হলো। যাই হোক, তো এভাবে যদি হতে থাকে তার ভিতরে কোনো ধরনের বিরক্তিবোধ আসে কিনা? হামজা আসলে একটা সব সময়